বিসমিল্লাহির রহমানির রহিম। বিশাটলা থেকে কক্সবাজার এবং আশা পরিবহনে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। গাড়ি 12টা 40, এখনও 5 মিনিট 2 মিনিট হয়ে গেছে, এখন গাড়ি আসে না। এখানে একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, এখানে অবসরে বই পড়ি আলোকিত মানুষের স্বপ্ন যাত্রী অবসর পাড়াঘাট 2010 সজীব ট্রাফিক দক্ষিণ বিভাগ সিএমপি স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সেখানে যেখানে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করে, সেখানে আমরা এটা মিনি লাইব্রেরি করা হয়েছে। মানুষের অবসর সময় যখন গাড়ি অপেক্ষা করে সময় কাটানোর জন্য যাতে বই দুঃখজনকের সত্যি এখানে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিন্তু বই হাতে কিন্তু কাউকে তেমন দেখে নেই, সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। কাজে এক সময় কিন্তু ট্রেনে মানুষ বই নিয়ে পড়তো, পত্রিকা নিয়ে পড়তো। দেখা যেত যে একটা ট্রেনে একজন মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছে, বা সিলেট থেকে ঢাকা যাচ্ছে, বা ঢাকা থেকে চট্টগ্রাম, সেখানে ট্রেন ভ্রমণে সে একাধিক বই পড়ে ফেলতো এই যাত্রাপথে। কিন্তু এখন আর সেটা দেখলাম না, মানুষ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলের যুগে কিন্তু বইগুলো হারিয়ে গেছে। সবাই মোবাইল চালাবেন, প্রযুক্তি থেকে দূরে থাকতে পারবেন না, কিন্তু বই থেকে দূরে থাকবেন। বই যে জিনিস জ্ঞান দেবে সেটা আপনি টাকা দিয়ে পাবেন না। যারা এই উদ্যোগ নিয়েছেন, এখানে একটা বুককর্নার স্থাপন করেছেন, তারা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। আর এখানে তাদের সুরজ অবসরে বই পড়ি আলোকিত মানুষই স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। বই পড়ুন, বইকে ভালোবাসুন, পাঠাগারে বই উপহার দিন, পড়া শেষে তাকে বই সাজিয়ে রাখুন, প্রিয়জনকে বই উপহার দিন। স্বপ্ন ফাউন্ডেশন সুন্দর আগামীর জন্য। সাধারণ চিফ কোঅর্ডিনেটর পাঠাগার অপারেশন টিম, মোবাইল 01677775554। তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার যোগ্য, তারা এই অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ সবাইকে। কোথাও বাংলাদেশের প্রতিটি যেখানে আমাদের যেখানে যাত্রীরা অপেক্ষা করবে অসুবিধা, সেখানে যাতে এই দোকানে বুক কর্নার যাতে সাজিয়ে রাখা কর্নার স্থাপন করা হয়, সেই প্রত্যাশাকে শেষ করা। ধন্যবাদ সবাইকে। কোথাও